এই বেটা, তোরে ডাকি না আমি? এই বেটা, তোকে কখন থেকে ডাকতাছি, তুই শুনতে পাচ্ছিস না? কি বলছেন ভাই? শুনতে পারলে তো আমি দাঁড়াতামই। আপনি আমাকে ভুল বলছেন। ভ্যান চালাইলে ডানে বাঁয়ে খেয়াল রাখতে হবে, বুঝছস? ভাই আমার ভুল হয়ে গেছে। কই যাবেন বলেন ভাই? যশোর পালবাড়ি মোড়ে যাবি, ভাড়া কত বল? ও মামা যাইবো, 40 টাকা ভাড়া। এ বেটা, সবাই তো চাই 30 টাকা, তুই 40 টাকা চাচ্ছিস কিনলে কে? না মামা, 40 টাকা হইলে যাইবো। যে গরম পড়ছে এই গরমের ভিতরে 40 টাকা না হইলে যাইবো না। আচ্ছা ঠিক আছে, চল। এই মামা, এই রাখ রাখ, ওই বিল্ডিং এর গেটের সামনে রাখ, সাইডে রাখ। এই 460 টাকা দে। কি করতি মামা? আমি টাকা দিতে যাবো কি করতি? এই তোর ভাড়া হয়েছে কত? ভাড়া হচ্ছে 40 টাকা না? তুই 460 টাকা আমারে দে, আমি 500 টাকা এনে দিতেছি। আমার এটা বাসা, তুই কি আমার চিটার বেতন মনে করতেছ? মামা আপনি কি বলতেছেন? এইভাবে তো মানুষ চিটার বাটপারি করে টাকা পয়সা সব নিয়ে নেয়। এই মিয়া, আমার দেখে কি আপনার চিটার বেতন মনে হয়? আমি কি এখানে চিটার রেকর্ডার লেগে আইছি? আমার বাসায় এই যে 460 টাকা দে। এই ঠিক আছে, থাক তাহলে, আমি আইতাছি। এই মামা, মনিহার যাইবেন? না মামা, যাবো না। সেই দুপুর টাইমই কোনো জায়গায় গাড়ি পাচ্ছি না। এই মামা যাইবেন? এতক্ষণ ধরে এই ভ্যানটা দাঁড়ায় আছে, আমারও তো থসতে পারতো, আমি তো তাড়াতাড়ি যাইতে পারতাম। এখনো বসে আছে কেন? এই মামা আপনি কি যাইবেন নি? এতক্ষণ ধরে এখানে বসে আছেন, আমার তো এতক্ষণ থসতে পাইতেন। না মামা, যাবো না। এই মামা আপনি যাইবেন না? আপনি সমস্যা কি? এতক্ষণ ধরে এখানে বসে আছেন, আপনার কথা কি কানে যায় না? মামা আমি তো যাইতে হবে, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে। একজন যাত্রী নিয়ে আসছিলাম, এই বাসার ভিতর ঢুকছে, আমার কাছ থেকে কয়টা টাকা নিছে, কইছে 500 টাকা নিয়ে আসতেছে, এখন আর আসতেছেই না। মোটা করে টি শার্ট পরা, সানগ্লাস পরা ওই ছেলেটা, ও তো জমের বাটপার, চিটার। কি বলেন মামা? 460 টাকা আমার কাছ থেকে নিয়েছে, এরপরে সে আমাকে বললো উপর থেকে 500 টাকা নিয়ে আসছি, এরপর আমাকে দেবে। মামা ওনার টাকার আশা ছেড়ে দেন, ওনার টাকায় পাইবেন না। এত বেল আমারে দিয়ে আসতে পারতেন, আপনি আরো কিছু টাকা দিতাম। মামা কি বলছেন মামা? আমার টাকা কি সব মার হয়ে গেল তাহলে? ও সিটার বাটপার? আমি তো জানি না মামা। আমি সারাদিনে কয় টাকা ইনকাম করি মামা? আমি কয় টাকা ইনকাম করে চলি মামা? আমার টাকা মেরে খেলো। মামা আপনি যেন কোথায় যাবেন, চলেন। চলেন মনিহারে। কি বড় ভাই বসে আছেন? হ্যাঁ, রুটি খালাই তো খেয়ে থাকবা। ইনকাম করে আসলাম 460 টাকা একটুকুনির মধ্যে। তুই কিভাবে ইনকাম করলি? আমার তো নিয়ে যাসনি তুই। তোর এত ইনকাম করতে হবে না, তুই রুটি খালা খাইছিস, খালি 4টা বিস্কুট খা, এনে। ভাই সিটারি বাটপারি বাদ দাও, দিয়ে ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না। এই চুপ চুপ চুপ, কল আইছে। হ্যালো হ্যালো ভাইয়া, তুমি কই? আব্বা তো রাস্তা পার হতে যে অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে নিয়ে গেছি। ডাক্তার তো বলছে অপারেশন করা লাগবে, লাখ টাকার ব্যাপার স্যাপার। তুমি চালু আয়ো। ভাই ভাই ভাই, আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি। আমার 5,000 টাকা দে, তোর 1 মাসের ভিতর দিয়ে দিমু ভাই। রাখ বেটা, তোর মতন বাটপার রে 5,000 টাকা দিয়া তোর পিছে পিছে ঘুরমু। কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না। দুনিয়ার বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই করে দেন। কাউকে ঠকালে একটা না একটা দিন আপনি নিজেও ঠকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আপনার ছোট্ট মতামতগুলো কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ।